পত্রিকা অফিসে ভাঙচুর, পত্রিকা বন্ধের জন্য চাপ প্রয়োগ সহ্য করা হবে না। তথ্য উপদেষ্টা নাহিদ। আমার কাছে মনে হয়েছে যে এটা এই সময়ের সবচেয়ে একটি সাহসী উচ্চারণ এবং সাহসী পদক্ষেপ। সরকারের দুর্বলতা সুযোগে অথবা সরকারকে অনেকে আন্ডারএস্টিমেট করছে। তারা মনে করছে যে যার মতন করে তার আ মানে বিষয়গুলো সে চরিতার্থ করবে। যেমন একটা শ্রেণী আছে, তারা 'প্রথম আলো ডেইলি স্টারকে কোনোভাবেই সহ্য করতে পারে না। তো ঠিক আছে। তো সহ্য করতে পারে না, তো সমস্যাটা কি? আপনার মতাদর্শের কোনো পত্রিকা আপনি তৈরি করেন, অথবা যদি কোনো থেকে থাকে সেটাকে আপনি হাইলাইট করেন। একেকটা পত্রিকা তার সম্পাদকীয় নীতি, তার দর্শন আপনি করেন, যুক্তি দেন। যুক্তি দিয়ে আপনি তাদেরকে পরাস্ত করেন। আপনি আপনার মতন করে একটা শক্তিশালী পত্রিকা, মিডিয়া হাউস তৈরি করেন। কিন্তু আপনি তৈরি করবেন না। কিন্তু যেটা অলরেডি জনপ্রিয়তার শীর্ষে, প্রচুর মানুষ এই 'প্রথম আলো ডেইলি স্টারের' সংবাদ বিশ্বাস করে। আপনি আ তাদেরকে বলছেন কি এটা হলো কি ভারতীয় সম্প্রসারণবাদকে তারা সমর্থন করে, ভারতীয় পারপাস সার্ভ করে। তো ভারতীয় পারপাস সার্ভ করে আপনি ভারতের বিরোধিতা করে সেটার আপনি জবাব দেন। যদি আপনার কাছে মনে হয়ে থাকে যে ভারতের পারপাস সার্ভ করে, তো ভারতের পারপাস সার্ভ যাতে না করতে পারে সেই মতাদর্শটা আপনি তৈরি করেন। আপনি সেটা তৈরি করবেন না। কিন্তু আপনি একটা মানে কি বলে, এক ধরনের উগ্রতা দিয়ে এক এক ধরনের জঙ্গিত্ব প্রকাশ করার জন্য আপনি করছেন যে বিক্ষোভ করছেন, ভাবছেন যে সরকার কোনো পদক্ষেপ নেবে না। আগে তো হাসিনা সরকার থাকার কারণে একটা কর্মসূচি করতে গেলে ঠ্যাং কাঁপতো। এখন তো ওই কাঁপবে না, গায়ে হাত দেবে না, শক্তি প্রয়োগ করবে না। কারণ এই সরকার হচ্ছে মানবাধিকারকে সমর্থন করে। সুতরাং এই সুযোগ নিয়ে যা খুশি তাই করা। পরপর চলছে ইচ্ছা মতন। ঠিক আছে। তো এমনকি গরুও জবাই করলো। তো 'প্রথম আলো' আমি জানি না যে কখনো কি তারা গরু জবাই মানে বন্ধ করার জন্য তারা কোনো আওয়াজ তুলেছে কিনা? নতুবা 'প্রথম আলো' অফিসের সামনে গরু জবাই করে কি মানে বহিঃপ্রকাশ ঘটালো বা কি বলতে চায় এটা পরিষ্কার না। অথচ এই 'প্রথম আলো ডেইলি স্টার' একেবারে তথ্যভিত্তিক রিপোর্ট করে সরকারের মানে গত হাসিনার তার আড়স কাঁপিয়ে দিয়েছে। এবং তারা বলতে বাধ্য হয়েছে যে 'প্রথম আলো' আওয়ামী লীগের শত্রু, জনগণের শত্রু এবং হচ্ছে দেশের শত্রু। এই ঘোষণা স্বয়ং প্রধানমন্ত্রী পার্লামেন্টে দিয়েছে। 'প্রথম আলোর' সম্পাদক, ডেইলি স্টারের সম্পাদক সহ অনেক সাংবাদিক নিগৃহীত হয়েছে। রোজিনা ইসলামের ঘটনা তো আপনারা সবাই জানেন। এবং তাদের আ প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করেছে। তাদের সাংবাদিকরা কোনো সরকারি দপ্তরে ঢুকতে পারত না। মোট কথা, এবং বিজ্ঞাপন, সমস্ত বিজ্ঞাপন, সরকারি বেসরকারি বিজ্ঞাপন বন্ধ করে দেয়া হয়েছিল। বেসরকারি বিজ্ঞাপন বন্ধের কিন্তু ক্ষমতা সরকারের নেই। কিন্তু তারপরেও তারা আ অযাচিত হস্তক্ষেপ করে, বিশেষ করে ডিজিএফআই মিডিয়া উইংকে ব্যবহার করে তারা কিন্তু সেই কাজটি করেছে। সেই পত্রিকা এখন যেখানে মুক্ত স্বাধীন হবার কথা, সেই পত্রিকা বন্ধের জন্য চাপ প্রয়োগ করছে। তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, এই ধরনের ঘটনা পরবর্তীতে ঘটলে টলারেট করা হবে না। খুবই সাহসী উচ্চারণ এবং একদম সঠিক সময়োপযোগী উচ্চারণ। যে সরকার তো চায় না, সরকারের তো কোনো সমস্যা হচ্ছে না। সরকার বলছে যেকোনো মতের আপনি প্রকাশ করতে পারেন। তাদের একটাই বিষয় যে ফ্যাসিবাদের দোসর যারা, তাদেরকে ক্ষমা করা হবে না। যারা লুটপাটের সহযোগী তাদেরকে ক্ষমা করা হবে না। তো সেটা তো আলাদা। কিন্তু আপনি তো স্বাধীনভাবে আপনি আপনার মত প্রকাশ করতে পারেন। আমি যেমন দর্শক, আমি এই প্রসঙ্গে বলি যে ৫ই আগস্টের আগ পর্যন্ত আমি প্রতিটা ভিডিও করার ক্ষেত্রে খুব চিন্তা ভাবনা করে, শব্দ চয়ন করে আমাকে কথা বলতে হতো। কারণ অলওয়েজ একটা মানসিক চাপের মধ্যে থাকতাম। কিন্তু এখন অনেক ভিডিও সরকারের সমালোচনা করছি, যেখানে প্রশংসা করার দরকার প্রশংসা করছি। কই, আমি একটা টেলিফোনও কোথা থেকে কখনোই পাইনি। বরং আমার শুভাকাঙ্ক্ষীদের কেউ বলছেন যে আমি একটু মানে বেশি সমালোচনা করে ফেলছি। আমি বললাম, না সমস্যা নেই। সরকার বলেছে যে তাদেরকে সমালোচনা করে তাদেরকে পথ দেখানো, আমি তো সেই কাজটা করছি। আমি তো কখনো সরকার উৎখাত করতে যাইনি, আগেও করতে যাইনি। আগেও শেখ হাসিনা সরকারের বিরোধিতা করেছি তাদের সংশোধনের জন্য, কিন্তু তারা সংশোধন করেনি। তারা ফ্যাসিজমের উপর ভর করে শাসন করতে চেয়েছে।
সাংবাদিকদের কাজ কি? সাংবাদিকদের কাজ হলো মানে আইন এবং সংবিধানের উপর দাঁড়িয়ে কথা বলা, যাতে এই পদ থেকে কেউ বিচ্যুত না হয়। তো সেই দায়িত্বটা আমি আগেও পালন করেছি, এখন করছি, সমস্যা কোথায়? যাই হোক, আসিফ মাহমুদও ছিলেন উপদেষ্টা এবং সেই সঙ্গে ছিলেন প্রেস সচিব শফিকুল আলম এবং প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর উপস্থিত ছিলেন। তো এই সম্মিলিতভাবে একটা বক্তব্যটা, এটা আমি মনে করি খুবই প্রাসঙ্গিক ছিল। এবং যারা মনে করছিল যে সরকার চুপচাপ থাকবে, সরকার যে চুপচাপ থাকবে না বরং এখন সিরিয়াস হচ্ছে, তার প্রমাণ হচ্ছে নাহিদ ইসলাম বলছেন, প্রথম আলো নিয়ে একটি উত্তেজনা দেখতে পাচ্ছি কয়েকদিন ধরে। গতকালও এরকম উত্তেজনা তৈরি হয়েছিল অফিসের সামনে। আজকে রাজশাহীতে তাদের অফিস ভাঙচুর করা হয়েছে, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে। আমাদের বক্তব্য হচ্ছে, কোনো গণমাধ্যম বা পত্রিকার বিরুদ্ধে যদি জনগণের কোনো অংশের অভিযোগ থাকে, ক্ষোভ থাকে, তারা সেটি প্রকাশ করতে পারে, তবে সেটি অবশ্যই শান্তিপূর্ণভাবে হতে হবে। নাহিদ ইসলাম বলছেন, কোনো পত্রিকা অফিসে ভাঙচুর করা, পত্রিকা বন্ধের জন্য চাপ প্রয়োগ করা, সেটা আমরা সমর্থন করি না। এই ধরনের ঘটনা ঘটলে, পরবর্তীতে ঘটলে টলারেট করা হবে না। ভাঙচুরের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও ঘোষণা দেন উপদেষ্টা। তিনি বলেন, আমাদের আহ্বান থাকবে, ক্ষোভ থাকলে শান্তিপূর্ণভাবে যাতে প্রকাশ করে। মানুষের সভা সমাবেশ করার অধিকার আছে। যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে, তারা আইনগত পদক্ষেপ নিতে পারে। আমরা আহ্বান জানাবো, কোনো অনাকাঙ্ক্ষিত বা নৈরাজ্যকর পরিস্থিতিতে যেন জনগণ অংশ না নেয়, বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট না হয়, এমন কাজ থেকে যেন আমরা বিরত থাকি। বাংলাদেশের ভাবমূর্তি দেখছেন দর্শক কোথায়, মানে এর অর্থটা, অর্থাৎ এই যে গণমাধ্যম বন্ধ করার জন্য যেই দাবি বা ভাঙচুর চালানো হচ্ছে, এটা তো আন্তর্জাতিক বিশ্ব দেখছে। তারা গণমাধ্যমের স্বাধীনতার ব্যাপারে সর্বোচ্চ রকম ভাবে সচেষ্ট। এবং আমার তো মনে হয় যে কাল পরশু যে কোনো সময় আন্তর্জাতিক এই মানবাধিকার সংগঠন বা গণমাধ্যম সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠানগুলো আছে, তারা বিবৃতি দিবে। তাদের বিবৃতি দেয়া মানে কি? তাদের বিবৃতি দেয়া মানে হচ্ছে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হওয়া, যে আন্তর্জাতিক বিশ্ব বুঝবে যে বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা নেই, বাংলাদেশের গণমাধ্যমের উপর এক শ্রেণীর উগ্রবাদী তারা চাপ প্রয়োগ করছে। সুতরাং ওই বিষয়টি তিনি মেনশন করছেন। সুতরাং এই ব্যাপারে সরকার যথেষ্ট পরিমাণ কঠোর অবস্থান নিয়েছে, যেটি অবশ্যই প্রশংসার দাবি রাখে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।